আচ্ছা জ্বালাই পড়লুন রে ভাই। আমার আব্বারা, আমার ভাইয়েরা আমাকে ভাই বলতে এসেছে একটু টান দাও, কথা বুঝলেন তো? অবশ্যই দিতে তো হবে, কেন যেটা যার দরকার সেটা তো দিতেই হবে, যার খোরাক যেটা সেটা তো দিতেই হবে। কিন্তু এই নয় একটা মানুষের কাছে এসে আপনি বলবেন এটা আপনার দ্বারা অসম্ভব ব্যাপার। আপনি মনে করবেন না যে আমরা হুজুর মানুষ বলে আমাদের কোনো সম্পর্ক নেই বা আমাদের মানুষের সাথে আলোচনা সমালোচনা নেই। আলহামদুলিল্লাহ, আপনারা যে ক্যানিং এর মানুষ, সেই ক্যানিং এর মানুষের সাথেও আমাদের সম্পর্ক আছে, কোনো অসুবিধা। কিন্তু সব জিনিসটাই সীমাবদ্ধ রাখার দরকার। আমার ভাই আমাকে অতিরিক্ত ভালোবাসে, অনেক আগে থেকে আমার ভাই চেষ্টা করেছে এই জায়গায় নিয়ে আসার জন্য, কিন্তু ভাই আমি আসিনি। আমি আমার হুজুর কেবলার আদেশ, কচি তুই বেশি গ্রামের ভিতরে যাস না, অতিরিক্ত গ্রামের ভিতরে যাবি না, মাহফিল করবি কম, কাছাকাছি থাকিস, বেশি দূরে যাস না। কিন্তু আমার ভালোবাসার মানুষ আপনাদের এখানে মাহফিল করে গেছেন, উনি আমাকে শুধু ফোনে বলেছেন বলে আমি এলাম, খোদার কসম করে বলছি, কথা বুঝলেন না? আশপাশে খবর নিয়ে দেখবেন আমি আসি না ভাই। একজন রফিক বলে নাম, সে অনেকটা দূরে এই জায়গায় বাজারটা ছেড়ে গিয়ে ওহ এখনো পর্যন্ত কাঁদে বেচারা, ভাই একটু আসা যাও, কিচ্ছু করা, যেখানে ভালো লাগবে সেখানে যাবে। আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো, আরো আলেমরা আছে বলবে, তাদের ঘরে লিয়া হবে, আমি পারবো। তো কথা হচ্ছে এটা, মাহফিলে যখন আমরা বসেছি আলহামদুলিল্লাহ প্রত্যেক কথাটায় গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? বলেন সবাই, প্রত্যেক কথার উপরে গুরুত্ব আমাদের দিতে হবে। তাই নয় যে আমি আমার জিনিসটাকে আগিয়ে নিয়ে যাব আর বাকি জিনিসটা পিছনে পড়ে থাকবে, ওটা হবে, সব হবে, ধৈর্য ধরতে হবে। আজ আমাদের মধ্যে ধৈর্য নেই বাবা, ধৈর্য হারা হয়ে গেছে। আমাদের মেজাজ, আমাদের চলাফেরা, ওঠা বসা সব অন্যরকম হয়ে গেছে। ধৈর্য আমাদের ভিতরে একটু ধরে রাখতে হবে, ধৈর্য ধরে রাখলে সব হবে। ধৈর্য ধরুন, সব পাবেন। মধু পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, মৌমাছি বসবে, ভালো করে জায়গাটা ক্লিয়ার হবে, তারপরে মধু আসবে। কি গো, কথা বুঝলেন তো নাকি? তারপরে যদি আপনারা মনে করেন শুধু ওই কাজটাই আমরা শুনতে এসেছি টান, আর বাকিটা যা হবে কোরআন হাদিস নয়, ওসব বেকার, ওইটার জন্য যদি আপনারা এসে থাকেন, তাহলে আপনাদের নিয়ত কিন্তু ঠিক নয়। আপনাদের নিয়ত একটাই হওয়া উচিত, কি আল্লাহকে খুশি করা। এত মাহফিল করছি, কেউ আমাকে এতদিন কেউ আমাকে বলেন, আজকে আমার জীবনের প্রথম আমার ভাই আমাকে কানে কানে এসে বললো এতটুকু আমার কাছে অনেকটা খারাপ লেগেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হাজার হাজার মানুষরা আসছেন আলহামদুলিল্লাহ, অহংকার না। বড় বড় মাহফিল, 99 বছরের মাহফিল, 98 বছরের, 50, 60 বছরের মাহফিল আল্লাহ নিয়ে যায়। আমি তো মনে করি মাহফিল এ তো মিলাদ হলে এতগুলো লোক আছে, আপনাদের গ্রামের ইমাম সাহেব বললেই লোক আছে। বাইরে থেকে কোনো আলেমকে যখন আপনারা রেসপেক্টের সাথে নিয়ে আসছেন, তখন ইমানদার আপনারা আপনাদের উদ্দীপনা, আপনাদের চেষ্টা, আপনাদের ইমানের জোশ দেখানোর দরকার হতো। কথা বুঝলেন? কথায় আছে যত গুড়ে মিষ্টি দেবেন আরো গুড়টা মিষ্টি হবে। যত ইমানি মাহফিলের যেটা যার দরকার সেটা বেশি হবে, তত আরো ওলামাদের জবান থেকে সুন্দর সুন্দর বেরোবে। কিছু দেওয়ার দরকার আছে, কিছু দেওয়ার দরকার আছে। তো যাই হোক, একটু মনে হয় বাড়াবাড়ি করে ফেললাম নাকি? আমার আব্বারা খারাপ নিলেন নাকি? দুঃখ পেলেন নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলিস সাইয়্যিদ মাওলা। আমার আব্বারা, আমার ভাইরা, যে কথা বলছিলাম ওই কথাটা বলি। মোহাম্মদ বিন সালমান আমার মক্কা শরীফ মদিনা শরীফের এখন একটা দায়িত্বের মধ্যে আছেন। ওই মানুষটা মদিনা শরীফের জমিনে যাচ্ছে সিকিউরিটি নিয়ে, ফোর্স নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে আমার নবী পাকের রওজা মোবারকের ভিতরে ঢুকে গেছে। কত বড় ক্ষমতা দেখুন, ইতিহাস তৈরি করেছে ওই মানুষটা, যা কোনো বাদশা করেনি এতদিন পরে সেই কথাটা ঘটিয়েছে, সেই কাজটা করে দেখিয়েছে। ও বেঈমানটা জানে যে মদিনা শরীফ, যে পশ্চিমা দেশের মানুষ আজকের গর্বিত আনন্দিত, সারা পৃথিবীর মানুষ গর্বিত আনন্দিত একটাই কারণে, যে মুহাম্মদ রাসূলের কারণে। কেন? নবী এসেছে বলে আজ দুনিয়ার মানুষ সম্মান সাথে চলতে পারছে। নবী এসেছেন বলে আল্লাহর রহমত আছে। নবী এসেছেন বলে মানুষের ভিতরে মানবতা আছে। নবী এসেছেন বলে আজ আমাদের ভিতরে বাপ বেটার মধ্যে সম্পর্ক আছে। নবী এসেছিলেন বলে আজ আমরা বোনকে বোনের মতো সম্মান করি, বাপকে বাপের জায়গায় রাখি, বোনাইকে বোনাইয়ের জায়গায় সম্মান দিই। এটা একমাত্র কারণ হলো মুহাম্মাদুর রাসূলের ওসিলা। পশ্চিমা দেশের কোটি কোটি টাকা ডলার মানুষের কাছে রয়েছে কার ওসিলায়? মুহাম্মদ রাসূলের ওসিলায়। নবী যদি না আসতো তোমাদেরকে কেউ চিনতো না। আজ রাসূল এসেছে আবু বকর হয়ে গেছে, রাসূল এসেছে উমরে ফারুক হয়ে গেছে, রাসূল এসেছে উসমানে গনি হয়ে গেছে, রাসূল এসেছে হযরতে আমিরে হামজা হয়ে গেছে, রাসূল এসেছে ইমামে হোসেনকে চিনে ফেলেছে। আর তোমরা বড় বড় গাড়ি নিয়ে, বড় বড় সিকিউরিটি নিয়ে সেই নবীর দরবারে যাচ্ছ। এতটা অহংকার, এতটা গর্ব হয়ে গেছে তোমাদের। কুকুর পর্যন্ত সম্মানের জায়গা আছে, তোমরা সম্মানের জায়গা নেই কেন? তোমাদেরকে কে চেনে মিয়া? তুমি রাসূলের মাজারের সামনে গাড়ি নিয়ে যাচ্ছ, যা ইতিহাসে কোনো বাদশা করে না তুমি করে দেখিয়েছো। এটা মস্ত বড় বেয়াদবি। এর প্রতিবাদ আজকের মেম্বারে রাসূল থেকে আমাদের আপনাদের করার দায়িত্ব আছে না নাই? এই বলেন, বলার দরকার আছে না নাই? শুনে রাখার দরকার আছে না নাই? যে নবীর বিরোধী কাজ করবে তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, থাকবেও না। নবীর পক্ষপাতিতে আজও ছিলাম, কালও থাকবো। নবীকে ভালোবেসেই আমরা জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আমার ভাইরা, তাই আপনাদেরকে বলি যে মুহাম্মদ রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যেখানে আমার নবী রয়েছে সেই জায়গাতে আল্লাহর নবীর রওজা মোবারকে প্রত্যেক দিন ৭০,০০০ করে ফেরেশতা আসে আর চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আসে আর চলে যায়। হাদিসের মধ্যে আছে যে ফেরেশতা একবার চলে যায় আর সে আসার মতো চান্স পায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার নবীর রওজাতে আর একবার দিও, আল্লাহ আমি যাব আমার নবীর কাছে, আমার নবীর রওজাতে যাব, আর একবার আপনি পাঠান। আমার আল্লাহ বলবে আমার অনেক ফেরেশতা রয়েছে, তারা এখন যাবে, আর তোমাদের যাওয়ার মতো সুযোগ নেই। এই যুবক মুহাম্মদ বিন সালমান যে কাজটা করেছে মস্ত বড় বেয়াদবি করেছে। কেন? আরে মুহাম্মদ বিন সালমানের উচিত ছিল যে নবীর রওজা পাকের সামনে আমি যাচ্ছি, আদবের সাথে জুতো খুলে ভালোবাসার সাথে যদি যেতে পারি, কিয়ামতের দিনে নবী আমার সাথী হয়ে যেতে পারে। আজ আমার রাসূলকে সব ভুলে গেছি আমরা। কিসের জন্য বলুন তো? টাকা টাকা টাকা, অহংকার হয়ে গেছে। তুই বাদশা, তো কি হয়েছে? আমরা তো পশ্চিম বাংলার মানুষ শান্তিতে রয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। কি গো, শান্তিতে আছি না নেই? 1 টাকা ইনকাম করি, কেউ ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ চাষাবাদ করে, কেউ ব্যবসা করে, কেউ দোকানদারি করে। 1 টাকা ইনকাম করি, আমরা সৎ পথে আছি, ছিলাম, থাকবো। 1 টাকা ইনকাম নিয়ে আমার বিবি, আমার বাচ্চা হাল পরিবারকে নিয়ে আমরা শান্তির সঙ্গে বাস করি, মাথা উঁচু করে আছি। পশ্চিম বাংলার মানুষ এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়তে যায়। কোনো বাবু বলে না কেন তোমরা নামাজ পড়তে যাবে, কোনো বাবু বলে না কেন ফজরের নামাজ পড়বে, কেন জোহরের নামাজ পড়বে, কেন আসরের নামাজ পড়বে। কেউ বলে না এই
পশ্চিম বাংলায় হিন্দুও থাকে, খ্রিস্টানও থাকে, ইহুদিও থাকে, সবাই থাকে, মিলে মিশে থাকে। আর পশ্চিম বাংলার মানুষ এখনো মুসলমান ভালো আছে এই জন্যে, কেন মুহাম্মদ রাসূলের আশেক আছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রসুলকে ভালোবাসি বলে সম্মান আমাদের এখনো আছে। খোদার কসম করে বলছি, যে জায়গায় রসুলের সম্মান নেই সে জায়গায় আল্লাহ সম্মান দেয়নি আর দেবে না। তোর কাছে যত টাকা থাক আর যাই থাক, কথা শুনছেন তো নাকি? তোর টাকা নিয়ে তুই খেয়ে জানে রে ভাই? তোর টাকায় আমরা পশ্চিমবাংলার মানুষ কি খাই নাকি? 57টা মুসলমান দেশ রয়েছে। হ্যাঁ, আজ কিছুদিন আগে কি হলো, যে ব্যক্তি ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে যারা হত্যা করছে, হামাসের যে প্রেসিডেন্ট ছিল, এটা একটু বলতেই হয়। কেন? যে ফিলিস্তিনের মধ্যে হামাসের একজন প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্টকে ওই রকম প্রবলন দিয়ে ইরাকের জমিনে তাকে ডেকে নিয়ে মিটিং এ হাজির করবার কথা বলে তাকে হত্যা করে দেওয়া হলো। মাত্র 3 দিন হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে। কি গো, আপনারা দেখেছেন না দেখেননি? হামাসের প্রধানকে হত্যা করে দেওয়া হলো, অথচ মসজিদে আকসাকে বাঁচানোর জন্য ওই ব্যক্তিটা দাঁড়িয়েছিল, তার দলকে নিয়ে দাঁড়িয়েছিল, মজবুতির সঙ্গে ছিল। এই ইমামে হোসেনের মতো এক জায়গায় দাঁড়িয়েছিল, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আরে জি, তোর বাবা তো মুহাম্মদ রাসূলের গোলাম ছিল, আমি সেই ইমামে হোসেন, আমিও মুহাম্মদ রাসূলের গোলাম, আমি নবীর আওলাদের আওলাদের আওলাদ, আমি ইমামে হোসেন। আমি অন্যায়কে আশ্রয় দিইনি, প্রশ্রয় দিইনি, দেব না। আমি ইমামে হোসেন ঘাটটা কেটেলে, আমার হাত কেটেলে, আমার পা কেটেলে, তবে আমি বুদ্ধিমান। যদি আমি পৃথিবীতে শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে ইমামে হোসেন জান্নাতে চলে যাবে। আর তুই সামান্য, তোর সামান্য জায়গাটা বা পয়সার লোভে পড়ে তুই সামান্য জায়গা নেওয়ার জন্য আহলে বাইতকে হত্যা করছিস। তুই বাঁচবি কতদিন? কতদিন বাঁচবি? আল্লাহ নবী আসতে 1000 বছর আগে নবী আমার জানিয়েছে, এ বাবা সাহাবারে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফীহি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফা মিন ওয়াসু ইলাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের জানাতে দিয়েছে, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই পৃথিবী জমিন চিরজীবনের জন্য নয়। আজ আছো, কাল তোমরা থাকবে না। এই পৃথিবী জমিন তোমাদেরকে ছাড়তে হবে। তবে যদি তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহটা সত্য করো, নবী যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তার উপরে যদি তোমরা চলো, আমি নবী পাক জানিয়ে দিলাম, তোমাদের সাথী আমি হব, আমার সাথী হয়ে তোমরা জান্নাতে যাবে। কি গো, নবীর সাথী হয়ে জান্নাতে যাব তো? বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। নবীর সাথী হতে গেলে দুটো জিনিস থেকে দূরে থাকতে হবে, এক হলো অহংকার, আর দ্বিতীয় হলো পয়সার লোভ। এখন আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, অহংকার আর পয়সার লোভ প্রত্যেকের আছে, আমারও আছে, আপনারও আছে। কিন্তু আমার বাপেরা যেটা ন্যায্য দরকার আছে সেটাই নয়, তার থেকে বেশি নয়। যেটা তোমার প্রয়োজন সেটাই নয়, তার থেকে বেশি নয়। একদিনে 10 টাকা ইনকাম করবে, মনে করছো একদিনে আমার 10 টাকাটা সারা জীবন চলে যাবে? নয়। আল্লাহর নবী বলেছেন, 1টা টাকা তুমি যদি আজকের দিনে ইনকাম করো, কালকের দিনে তুমি আবার বেরিয়ে 1 টাকা ইনকাম করো, দেখবে 1 টাকার পরিবর্তে আমি তোমার আহাল পরিবারকে 10টা দিন আমি চালিয়ে নিতে পারবো। সে ক্ষমতা আমি আল্লাহ আমার আছে, আমি সে পাওয়ার দেবো। কোথায় থেকে তোমরা চালাবে সে ক্ষমতা আমার। আল্লাহ মায়ের পেটে যখন খাওয়াতে পারে, আল্লাহ একটা ছোট্ট পিমড়েকে যদি খাওয়াতে পারে, তো আমাকে আপনাকে কেন রিজিক দিতে পারে না? এ বিশ্বাস আছে না নাই বলুন? বলুন, আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? আমার বাপ চাচারা আল্লাহর উপরে ভরসা করে গেছে, নবীর মহব্বত দিলের ভিতরে গেঁথে মরে গেছে। আমরাও সেই ঈমানদার, তাদের রক্ত আমাদের গায়ে আছে। আমরা মরতে মরতে ঈমান নিয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর দেখবে